সংসদের বাদল অধিবেশনের শুরুতেই একেবারে বজ্রগর্ভ মেঘের ঘনঘটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতি প্রিয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রথম দিন রাজ্যসভা চালানোর পরেই বজ্রাহত হয়ে আপাতত মাঠের বাইরে। সোমবার রাতে হঠাৎ তার ইস্তফা পেশই এখন ভারতের রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। কে তাকে গেট আউট করে দিল? কেন করা হলো? প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে ঢোকার পর থেকেই ধনখড় তার আপ্রাণ সেবা দিয়ে এসেছেন নরেন্দ্র মোদীকে। অনেক সময় তা এতটাই দৃষ্টিকটু হয়েছে যে রাষ্ট্রপতি পদের গরিমা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। তিনি সংবিধানের তোয়াক্কা না করেই মোদীর স্বার্থ দেখেন, এই অভিযোগ এনে বিরোধীরা তাকে সরানোর চেষ্টাও করেছেন। আর ভাগ্যের কিরকম পরিহাস দেখুন, এত কাণ্ড করেও তাকে পদত্যাগপত্র পাঠাতে হলো রাষ্ট্রপতির কাছে। সেখানে তিনি অবশ্য তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। এটা মেনে নেওয়াই ভালো, এই কারণটা অতি বড় মোদী ভক্তও বিশ্বাস করবেন না। তাহলে রহস্যটা কি? ধনখড় সাহেবের পদত্যাগের আসল কারণটা কি? বাদল অধিবেশনের প্রথম দিনই কি এমন রাজনৈতিক ব্লান্ডার তিনি করলেন? কেন মোদীর ঘনিষ্ঠ বৃত্তে থেকেও রাতারাতি নির্বাসিত হতে হলো জাট সন্তান জগদীপ ধনখড়কে? এবার তার অবস্থা কি হবে আর এক জাট নেতা সত্যপাল মালিকের মতোই? এইসব রহস্য নিয়েই আজকের এই এপিসোড। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথম জীবনে সমাজবাদী ভাবধারায় থাকা এবং পরে কংগ্রেস থেকে বিজেপিতে আসা এই জাট আইনজীবীর সেরা রক্ষা কবচের নাম ছিল অটুট মোদী ভক্তি। বাদল অধিবেশনের প্রথম দিন কি করেছেন তিনি? দিনের বেলাতে তিনি কি এমন কিছু করে ফেলেছেন যা নরেন্দ্র মোদীর ঘোর অপছন্দ? প্রথমে আপনাদের একটা ফুটেজ দেখাই। এটা গতকালই রাজ্যসভার। সেখানে কি দেখা যাচ্ছে? রাজ্যসভার চেয়ারে বসে রয়েছেন স্বয়ং উপরাষ্ট্রপতি। তিনি সিদ্ধান্ত নেবেন কার বক্তৃতা কতটা রেকর্ডে থাকবে আর কার বক্তব্যের কতটা বাদ যাবে। অথচ জেপি নাড্ডা বিরোধীদের উদ্দেশ্যে বলছেন, আমার বক্তব্য রেকর্ডে থাকবে, আপনাদেরটা বাদ যাবে। আরে গুসা মত করো ভাইয়া, আরে গুসা মত করো। নাথিং উইল গো অন রেকর্ড, হোয়াটএভার আই উইল সে দ্যাট উইল গো অন রেকর্ড, ইউ শুড নো। মানে এটা কি তিনি ঠিক করছেন? তাহলে আর রাজ্যসভার চেয়ারম্যানের থাকার দরকার কি? চেয়ারের সম্মান বলেও তো একটা কথা আছে। না, এটা ভাববেন না এর জন্যই উপরাষ্ট্রপতির পদ ছেড়ে দিলেন ধনখড়। তার মতো মানুষের কি এতে অসম্মান হয়? মোদীর রাজত্বে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে ভুরি ভুরি অভিযোগ করেছে বিরোধী পক্ষ। অভিযোগ, তারা বিপক্ষ দলকে সংসদে বলার সুযোগ দেন না, যখন তখন স্কুলের হেডমাস্টারের মতো বকাঝকা করেন, কক্ষ থেকে রেকর্ড সংখ্যক সাংসদকে বরখাস্ত করে দেন। গতকালও লোকসভার অধিবেশনের শেষে তাকে প্রথা মেনে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। डिफेंस मिनिस्टर को बोलने देते हैं, उनके लोगों को बोलने देते हैं, अगर विपक्ष का कोई कुछ कहना चाहता है तो अलाउड नहीं है। मैं लीडर ऑफ ऑपोजिशन है, मैं लीडर ऑफ ऑपोजिशन हूँ, मेरा हक है, मुझे तो कभी बोलना ही नहीं देते। এটাই তো এখন রীতি হয়ে দাঁড়িয়েছে গণতন্ত্রের মন্দিরের। জুনিয়র রিপোর্টার হিসেবে আমরা যখন এইসব পীঠস্থান কভার করতে শুরু করেছিলাম, তখন সিনিয়ররা শিখিয়েছিলেন বিধানসভা বা সংসদ মূলত বিরোধীদের, তাদের কথাই শুনতে হবে। সরকার বা ট্রেজারি বেঞ্চের ভূমিকা সেখানে নগণ্য। আর যে দেশের গণতন্ত্রে সংসদে যত বেশি গুরুত্ব পাবেন বিরোধীরা, দেশ তত ভালোভাবে চলবে, মজবুত হবে গণতন্ত্র। আর এটা দেখার দায়িত্ব সংসদের অধ্যক্ষদের। অথচ এখন হচ্ছে একেবারে তার উল্টোটা। বিষয়টা এমন দাঁড়িয়েছে, বিরোধী পক্ষের লড়াই শুধু সরকারের সঙ্গে নয়, তাদের লড়তে হচ্ছে সংসদের অধ্যক্ষদের বিরুদ্ধেও। আর এই কাজে সবাইকে পেছনে ফেলে দিয়েছিলেন জগদীপ ধনখড়। নিজের এখতিয়ারের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে সংবিধান সবকিছুতেই তিনি মোদী ভজনা করে নানা রকম বক্তব্য রেখে গেছেন। গত কয়েক মাসে তার প্রথম এবং প্রধান টার্গেট ছিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনও
রাজ্যের মন্ত্রিসভার অনুমোদিত বিল ইচ্ছে মতো আটকে রাখতেন ধনখড়। তার মতো ওই একই কাজ করতে গিয়েছিলেন তামিলনাড়ুর রাজ্যপালও। সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে কড়া রায় দেয়। এ নিয়ে বিজেপির প্রথম সারির নেতা মন্ত্রীরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ততটা খোলাখুলি ময়দানে না নামলেও নেমে পড়লেন জগদীপ ধনখড়। একজন উপরাষ্ট্রপতির পদে থাকা মানুষকে এরকম কাজ করতে দেখে অবাক হয়েছিলেন বিজেপির প্রথম শ্রেণীর নেতারাও। কিন্তু এ পর্যন্ত তো সব ঠিকঠাকই চলছিল। মোদির রীতি অনুযায়ী এবার তো তার পদোন্নতি হয়ে রাষ্ট্রপতি হওয়ার কথা। কেন এমনটা হলো? ঘটনাটি বুঝতে এবার একটু বাদল অধিবেশনের প্রথম দিনের ঘটনার দিকে তাকানো যাক, তাহলেই বিষয়টা কিছুটা স্পষ্ট হবে। বিরোধীরা যে এই অধিবেশনে পহেলগাম নিয়ে সরকারের কাছে প্রশ্ন রাখবেন তা বুঝেই নিজেদের রণকৌশল তৈরি করেছিল বিজেপি। সেই মতোই নরেন্দ্র মোদী সংসদের বাইরে দাঁড়িয়ে নিজের মতো করে নিজের কথাই, মানে বিজয় উৎসব করার কথা 18 মিনিট ধরে শোনালেন। কোনো প্রশ্নের সুযোগই দিলেন না কাউকে। বিরোধীদের অভিযোগ, লোকসভায় রাহুল গান্ধীকে, মানে বিরোধী দলনেতাকেই বলতে দেওয়া হলো না। রাহুল তা নিয়ে প্রকাশ্যে বিবৃতিও দিলেন, বললেন মোদি 1 সেকেন্ডে দৌড়ে চলে গেলেন। पीएम बोल रहे हैं कि विजय उत्सव सत्र है, बट दौड़ के निकले हाउस से 1 सेकंड में। लेकिन चेयर बार बार कह रही थी कि हम चर्चा के लिए तैयार हैं, आप लोग बैठिए, हम चर्चा के लिए तैयार। चर्चा तो होगी, अगर वो अलाउ करेंगे तो होगी, मगर इशू ये है कि कन्वेंशन कहता है कि अगर सरकार के लोग कुछ बोले तो हमें भी स्पेस मिलनी चाहिए। हम 2 शब्द कहना चाहते थे, मगर विपक्ष को ये अलाउड नहीं। थैंक यू। আর উল্টো দিকে রাজ্যসভায় কি চালে বড় ভুল করে ফেললেন জগদীপ ধনখড়। ওই সভায় বিরোধী দলনেতা কংগ্রেস সভাপতি এবং ধুরন্ধর রাজনীতিবিদ মল্লিকার্জুন খাড়গেকে একটু বলতে দিতেই খেলা ঘুরিয়ে দিলেন অভিজ্ঞ নেতা। সামান্য সময়টুকু কাজে লাগিয়ে পুরো পহেলগাম থেকে ট্রাম্পের হুমকি সবটাই বলে ফেললেন তিনি। দেখুন সেই ভিডিও, আর দেখুন এই সময় ধনখড়ের শরীরী ভাষা এবং তার অস্বস্তি। বল তার হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কিভাবে তা আটকাতে চেষ্টা চালাচ্ছেন তিনি। ये पहलगाम एंड ऑपरेशन सिंदूर के बारे में आपने जो दुनिया को बताया, हमको बताया, हिंदुस्तान के लोगों को बताया, उसकी बात कर रहा हूं। हमारे को इंफॉर्मेशन तो देना चाहिए, हमारे से तो आपने मदद ली। और दूसरी चीज सर, अमेरिका के राष्ट्रपति ट्रंप 24 बार उन्होंने, बाद में सफाई, 24 बार उन्होंने कहा मेरे इंटरफियरेंस से मैं समझौता किया, तभी ये युद्ध थमा। ये युद्ध स्टॉप जो हुआ मेरे वजह से हुआ। अरे देश के साथ ये अपमानजनक है। एक बार का आदमी। लीडर ऑफ द हाउस, सर, you made your point, sir. You made your point, sir. Sir, you made your point. Leader of the house, sir. এরকমটা কি চেয়েছিলেন মোদি? পরে অবশ্যই পরিস্থিতি সামলাতে ময়দানে নামতে হলো জেপি নাড্ডাকে। এবং কিভাবে পরিস্থিতি সামলালেন তিনি? ক্ষিপ্ত জেপি নাড্ডা বলছেন তার বক্তব্যই রেকর্ডে থাকবে, আর অন্যদেরটা বাদ যাবে। এটা হজম করলেন ধনখড়। कि आज दिन तक आजादी के बाद इस तरीके का ऑपरेशन नहीं हुआ जो प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हुआ है। I am not going into the details of it, but I would like to tell you, अरे गुस्सा मत करो भैया, अरे गुस्सा मत करो। Nothing will go on record. Whatever I'll say, that will go on record. You should know. কিন্তু এটা কি হজম করতে পারেননি নরেন্দ্র মোদী? আর তার ফলে কি এই ইস্তফা? ধনখড়ের ইস্তফার কারণ বলা হচ্ছে শরীর খারাপ, অথচ সারা দিন তার কাজের ধারা দেখে কি কারো একবারও মনে হয়েছে তিনি আর এই দায়িত্ব টানতে পারবেন না? অধিবেশনের শেষের পরে সন্ধেবেলাতেও তিনি বিরোধী পক্ষের নেতাদের সঙ্গে এক বৈঠক করেছেন। সেখানে দিল্লি হাইকোর্টের পোড়া নোট খ্যাত বিচারপতি ভার্মার ইমপিচমেন্ট নিয়ে যে কমিটি, তাতে বিরোধী পক্ষের সদস্যদের নামও গ্রহণ করেছেন।
তখনও কেউ জানতেন না, আর ঘণ্টা 3 পরেই তিনি হয়ে যাবেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। তাহলে এখন ধনকর সাহেবের হাতে রইল কি? নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বৃত্ত থেকে নির্বাসিত হয়ে কি তিনি চুপচাপ ঘরে বসে যাবেন, নাকি তার বিরুদ্ধে কথা বলবেন? আরেক প্রাক্তন রাজ্যপাল এবং জাট নেতা সত্যপাল মালিকের মতোই তাকেও কি দেখা যাবে অন্য রাস্তায়? সেটা অবশ্য জগদীপ ধনকরের মতো সুযোগ সন্ধানী রাজনীতিকের পক্ষে খুব অস্বাভাবিক বিষয় নয়, কারণ দল বদলেই তো তিনি বিজেপিতে এসেছিলেন। আর তার রাজনৈতিক পৃষ্ঠভূমি কিষাণ আন্দোলনের সময় জাট ভিকটিম কার্ড খেলার ইতিহাসও সবার মনে আছে। তবে সেক্ষেত্রে চাপটা কিন্তু আসবে ইডি এবং সিবিআইয়ের কাছ থেকে। সত্যপাল মালিককে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন ওই মানুষটির জীবনযাত্রা কতটা স্বচ্ছ। জগদীপ ধনকরের সেই দম আছে কি? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।